বিজ্ঞানের প্রতিটা শাখা একটা তলাবিহীন মহাসমুদ্র। আলা হযরত উনি যে বিষয়ে কলম ধরেছেন বিশ্ববাসীকে লাজবাব করে দিয়েছেন। ১৫০০-এর অধিক কিতাব রচনা করে আলা হযরত কলম সম্রাট হিসেবে অমর হয়ে আছেন। তো আলা হযরত উনি ১২৭২-এ ওনার জন্ম, ১৩৪০ হিজরিতে তার ওফাত। হিজরি সাল অনুসারে তার জীবনকাল ৬৭ বছর ৫ মাস ১৫ দিন। এই সময়ের মধ্যে উনি ৮ বছর বয়সে হেদায়েতুন নাহু গ্রন্থ রচনা করেন, আরবি বিশুদ্ধ ব্যাকরণ, যেটা আলেম ক্লাসে পড়ানো হয়। তার মধ্যে ১৫০০ কিতাবের মধ্যে উনি সবচেয়ে বড় যে কিতাবটি রচনা করেছেন ফতোয়া রেজবিয়া। এটা শুধু সুন্নি অঙ্গনে নয়, বরং ওয়াহাবি, খারিজি, রাফিজি, কাদিয়ানি, মুতাজিলা, মুশাব্বা, কাদরি, জাবরি, এমনকি রাজনীতিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়াররা এই কিতাবে শরণাপন্ন হচ্ছে। আলা হযরত এর উপরে গবেষণা করে প্রফেসর ডক্টর মাসুদ বলেন, আমি ২২টি বছর আলা হযরতের উপর গবেষণা করে আমি এই সিদ্ধান্ত উপনীত হয়েছি, দেখেছি যে আলা হযরত ওনার জীবনে ১,০০০ কিতাব লিখিত লেখার পৃষ্ঠার সংখ্যা হচ্ছে ১০,৬৫,৮৪৩ পৃষ্ঠা, এবং সেখানে শব্দের সংখ্যা হচ্ছে প্রায় ৪,৬০,০০,০০০। তো ওনার পরিচয়টা হচ্ছে আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলি বেলভি। উনি ভারতের উত্তরপ্রদেশ বেইলি শহরে জাসুলি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম লকি আলী খান, দাদা রেজা আলী খান, দাদা মোহা আজিম আলী খান। তিনি আমাদের মাঝে যে কিতাব রচনা করে আজকে সুন্নি অঙ্গনে দিয়েছেন, সেই কিতাবগুলো অনুসরণ করে আমাদের আলেম ওলামাগণ আজকে ওয়াজ নসিহত করেন। আমাদের যে প্রথম বক্তা ওয়াজ করেছেন উনি আলা হযরতের নাম দিয়ে শুরু করছেন, মারহাবা। এখন যে আলেম ওয়াজ করবেন এই হুজুরের নাম ইমাম আহমদ রেজা খান, তার নামে সবাই বলেন মারহাবা। সম্ভবত ওনার আব্বা বা দাদা আহমদ রেজা খান ওনার স্মরণে ওনার নামটা রেখেছেন। তো আলা হযরত বলে, আলা হযরত আপনি আলা হযরত কিভাবে? উনি আল্লাহ রসুলের শানে কবিতা রেখেছেন, সবসে আলা আলা হামারা নবী, সবসে বালা আলা হামারা নবী। অর্থাৎ নবীজিকে, রসুলকে আলা বলতে বলতে উনি নিজে আলা হযরত হয়ে গেছেন।